আমার ফোন চালু হচ্ছে না। একটু আগে 100% চার্জ দিয়ে আনলাম, বুনোর বাবা বলে ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারি শেষ হবে কেন, আমি তো একটু আগে চার্জ দিয়ে আনলাম। ও টিপলেও চালু হচ্ছে না, কিছু করলেও চালু হচ্ছে না। আপনা আপনি ওই যে বন্ধ হলে খুললে যেরকম হয় একটা টং করে ভাইব্রেশন টাইপের আওয়াজ হয়, ওরকম ভাইব্রেশন হচ্ছে, কিন্তু কিছুই তো দেখাচ্ছে না। আমার ফোন কিছু হচ্ছে না। আমি বুনোর বাবার ফোনেই ভিডিওগুলো তুলে রাখছি যে পরে ঠিক হলে পোস্ট করব। হঠাৎ করে কি হলো, আমি একটা কট করে আওয়াজ শুনলাম, মানে যেরকম ভাইব্রেশন হলে আওয়াজ হয়, নাহলে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। তখন একটা ফট করে যেরকম মেসেজ এলে আওয়াজ হয়, ভাইব্রেশন থাকলে মেসেজ এলে বা যেরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা হলো। তারপরে দেখছি এরকম আপডেট নিলে এরকম হয় না তো, কোনো স্ক্রিনই দেখা যাচ্ছে না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বাবা। এগুলো দিবা না? ওতো বাবা, ওতো ওতো ওতো। কালকে কি ভয় পেয়ে গেছি জানো না, হঠাৎ। আমি কিন্তু কিচ্ছু প্রেস করিনি। ওই যে কদিন ধরেই আসছিল মেন স্ক্রিনে নানান রকম লিঙ্ক আসছিল, তার মধ্যে একটা আসছিল আপডেট করার জন্য, ওই যে আসে না। আর আমার ফোনে তো একটু বেশি আসে, কদিন পর পর আপডেট করো, আপডেট করো, আপডেট করো, 3টে অপশান থাকে। মানে কি লেখাটা আমার মনে নেই, যাই হোক আপডেট করো। তো আমি কিন্তু কোনো আপডেটে কিংবা রিমাইন্ডার লেটার, হ্যাঁ মনে পড়েছে, রিমাইন্ডার লেটার, তো আমি কিন্তু কিছুতে প্রেস করিনি, না রিমাইন্ডার লেটার, না তখন না এখন। আমি মানে অনেক চেষ্টা করে ওটা হাটিয়ে দিয়েছি। আপনা আপনি বন্ধ হয়ে গেল, কিছুতেই চালু হচ্ছে না। এরকমই রাত 2টোর সময় আমার ইউটিউব চ্যানেল উড়ে গেছিল। তা আবার মানে কি বলতো, ওই যে বলো না কি জানো, সিঁদুরে মেঘ দেখা না কি একটা প্রবাদ বাক্য আছে না। এখন মানে কিছু একটা আমার সাথে প্রবলেম হলেই আমার মনে হয় ওই কারণে হলো, সেই কারণে হলো, অমুক কারণে, এরম ভয়ে ভয়ে বাঁচা যায়? ভয় কি বলতো, প্রাণের ভয় না। গরিব মানুষ আমি, আমার এই ইউটিউব একটাই কাজ। আমার যদি ইউটিউব নিয়ে প্রবলেম হয়, চ্যানেল কিছু হয়ে যায়, কেউ হ্যাক করে নেয়, ফোন একটাই, কেনার পয়সা নাই আমার কাছে, ফোনও কেনার পয়সা নাই, ফোন যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? এখন তো ফোন ছাড়া কেউ কিছু ভাবতেই পারে না। ফোন ছাড়া কি কেউ কিছু ভাবতে পারে এখন? তো কি করে কিনবো? আমার কাছে তো ফোন কেনারও পয়সা নাই, কিছু বেচে কিনবো সেই রকমও পরিস্থিতি নাই। ভয় হচ্ছে সেইটা, কি ভয়ে ভয়ে থাকি আমিই জানি। লাইফটাই হয়ে গেছে মানে ভয়। আবার বলছি, এই ভয় মানে মরার ভয় না, অন্য রকম। আমি বুনোর বাবার ফোনে বসে বসে ভিডিও করেছি, বুনোর বাবা আসলে ওই ওই ক্লিপগুলোও দেখাবো তোমাদের নিয়ে। তোতলি, ও তোতলি, তোতলি তোমার ঘুম ভাঙে না? আমার ফ্যামিলিতে 4-5 জন ওয়াকিল আছেন, তোমরা তো জানোই। আমার ঠাকুমার ভাই, তার মেয়ে, তার মেয়ের বর, আরেক ভাই, একজন তো কলকাতায়, একজন শিলিগুড়িতে, তার বরেরাও শিলিগুড়িতে, 4-5 জন আছে। তার মধ্যে একজন ক্রিমিনাল লয়ারও আছেন, সেও আমাদের আত্মীয় হয়। মাঝে মাঝে ভাবি যে কেমন টাইপের জব না,
হ্যাঁ, হয়তো কিছু নিয়ম কানুন আছে, অপরাধীদেরও মানে পক্ষে মানুষকে দাঁড়াতে হয়, উকিলদেরকে দাঁড়াতে হয়, কিন্তু কিছু কিছু কেস এমন নক্কারজনক, মানে কি বলবো, এমন জঘন্য, তখন যেন একটু কেমন লাগে। এই যে ছোটোবেলা থেকে শুনেছি না, আইন আছে, আইনের ফাঁক আছে, মানে কেমন কেমন যেন সব ব্যাপারগুলো, তাই না? নামটাই তো কেমন, ক্রিমিনাল লয়ার, মানে লয়ার ক্রিমিনাল না ক্রিমিনালদের লয়ার, ক্রিমিনালদেরও আবার লয়ার, কতগুলো প্রশ্ন। ওরে বাবারে, ক্রিমিনালদেরও আবার লয়ার, জানি না ভাই। আমি যদি হতাম, আমার পড়াশুনোটা এগিয়ে নিয়ে গিয়ে, আমি অন্তত ক্রিমিনাল লয়ার তো হতামই না। আর কোনো মারাত্মক, যতই সংবিধান বলুক, যতই যাই বলুক, মারাত্মক কোনো খারাপ অপরাধীর ক্ষেত্রে দাঁড়ানো তো নিকুচি করেছে, সবই ছেড়ে দেব, দরকার নেই। ভগবান জানেন মানুষের কি মানে বিবেক, কি ব্যাপার স্যাপার। ও, এই টক জল বেকার বেকার আনিস কেন? তুই জানিস না আমি বাবার জন্মে টক জল কোনোদিন খাই না। বন্ধুরা, অনেক দিন পরে গরিব মানুষ একটু ফুচকা আনাইছি, অন্য কিছু টিফিন তো খাই না, সবই ছেড়ে দিয়েছি, ইচ্ছে হলো একটু ফুচকা খাই। বুনোর বাবার থেকে এক কৌটা চাল নিয়ে আমার চালের পোটলাতে ঢেলে দিই, একটু কম কম আছে। কেন বুনোর বাবার সামনে নিলে আবার ক্যাঁ ক্যাঁ করবে, নিয়ে একটু রেখে দিলাম। পুজোর আগে সারা ঘর ঝাড়তে হবে, মানে কিভাবে খাটতে হবে তোমাদের কি বলবো, মানে কোথাও হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে খালি আঠা 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 আঠা, মানে যেখানে হাত দিচ্ছি পুরো ড্যাম পড়ে যাচ্ছে, জানলা ফাল্লা খোলা হয় না, বৃষ্টি হলে জল ঢুকে যায়। আর তাছাড়াও বর্ষাকালে জানলা খোলা হোক চাই না হোক, চারিদিকে শুধু মনে হচ্ছে আঠা আঠা, সার্ফ দিয়ে ঘষতে হবে দিয়াল ফিয়াল গুলো। এই দিকটা এতটা হয়নি, এই দিকটা মানে কিভাবে আঠা হয়ে গেছে না দেখলে, মানে সবেতে মানে সেই আঠা চিপকাচ্ছে জানো। আবার বাবা বাজারে এসছে, আজকে আমার জন্য টিফিন আনেনি গো রবিবারে। বুনোর বাবার গ্যাস চলছে, গ্যাস প্রবলেম, যেই প্রবলেম এ জন্মে শেষ হয় না। আরে আমার রাতে করার ভিডিওগুলো আমায় সেন্ড কর। কালকে জন্মাষ্টমী, এবার জন্মাষ্টমীটা আমার জন্মের তারিখে পড়েছে, 26 তারিখ আমার জন্ম। সব বছর তো একদিনে পড়ে না, কিন্তু ভালো লাগে, কোনো ভালো জিনিস যদি আমার জন্মদিনের ডেটে পড়ে তো বেশ ভালো লাগে। মানে অনেক খারাপ জিনিস তো আমার জন্মদিনের ডেটে অনেক, মানে সেই ছোটোবেলা থেকে শুনে আসছি, দেখে আসছি। 26 তারিখ বম ব্লাস্ট, 26 তারিখ সুনামি,
26 তারিখ ওই হামলা, মানে এরকম অনেক কিছু শুনেছি। আবার 26 তারিখে ভালো ভালো এরকম ভগবানের জন্মদিন বা ভালো ভালো কিছু এরকমও শুনি। তো ভালোটা বেশি ভালোটা ভালো লাগে, খারাপটা ভালো লাগে না। ও বুনোর বাবা, এই চিনি আনলি আর আমার সুগার ফ্রি আনলি না কেন? কিপটামি শুরু করে দিয়েছে বুনোর বাবা, কি বলবো আর, পয়সা নাই তাই কিপটামি।